ভূত অত্যন্ত ভয়ানক ব্যাপার। আমরা মরে গিয়ে ভূত হয়ে যাই, প্রেতাত্মা হয়ে যাই, বিদেহী আত্মা হয়ে যায়, নানান সব প্রসঙ্গ, বিরাট ভয়ের ব্যাপার। এবং সেই আত্মা, বিদেহী আত্মা সহজ কথায়, যে বা ভূত, সে আবার নাকি ফিরে আসছে। আমরা মরে যাব বা আমার কোনো আত্মীয় স্বজন মরে গেছে, তারপরে আবার তারা ফিরে আসছে, আনাচে কানাচে উকিঝুঁকি মারছে, গা ছমছম করছে, নানান সব ভীতিকর ব্যাপার। এবং সেই আত্মা মৃত্যুর পরে আবার কোথায় যাচ্ছে, নানান সব প্রশ্ন আমাদের ভেতর। সত্যি তাই, আমারও প্রশ্ন, আমাদের প্রত্যেকেরই প্রশ্ন। ভূত সম্পর্কে অনেক গবেষণা হয়েছে, বাস্তবিক কোনো তথ্য এখনও কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বেরিয়ে আসেনি। এখন এ বিষয় নিয়ে অনেকে অনেক মন্তব্য করেছেন। তো আমরা এখন এই ভূত সংক্রান্ত বিষয় নিয়ে যদি পর্যবেক্ষণ করি, তাহলে কিছু তথ্য হয়তো আমরা বের করে নিয়ে আসতে পারি। একদমই মহারাজ। এবং এখানে আর একটা ব্যাপার আমি একটু বলতে চাই, যে আমরা জানি বা আমরা শুনেছি যে যখন কোনো ব্যক্তি মারা যান, তাহলে তখন তার আত্মা শরীরের মায়া ছাড়াতে পারেন না, যে কারণে শরীরের কাছে ঘুরতে থাকেন এবং আত্মীয় স্বজনদের কাছে ঘুরতে থাকেন, চমচম করে, আর পেছনে চুল ধরে টানে, নানান কিছু ব্যাপার। হ্যাঁ, মানে ঠিক ব্যাপারটা এরকম নয়, তবে তার শরীরটা যারা পুড়িয়ে দেয় তাদের উপর একটা রাগও থাকে, ক্ষোভও থাকে। নিজের লোকই হোক বা আত্মীয় স্বজনই হোক, এটা তো আমরা ভাবলেই আমাদের ভয় লাগে যে আমাদের একজন আত্মা আমাদেরকে দৃষ্টি রাখছে, ফলো করছে। তো বিষয়টা অনেকটা ভয়ানক ব্যাপার। তো এই সব ক্ষেত্রে কতদিন তারা এরকম কাছাকাছি থাকেন বা কি করে বা আত্মা কোথায় যায়, এই সম্পূর্ণ একটুখানি বা তার সঙ্গে কি হয়, হ্যাঁ, সব আসলে সেই ভূত না প্রেতাত্মা না আত্মা না কি, বিষয়বস্তু অনেক প্রশ্ন। একদম, হ্যাঁ। এখন আমরা একটু রবীন্দ্রনাথের প্রথম কথা দিয়ে শুরু করি। ঠিক আছে, রবীন্দ্রনাথের কর্তার ভূত গল্পটি পড়া আছে? আছে, পরিষ্কার। তো যাই হোক, তো সেখানে আমরা একটা উদ্ধৃতি দেব। রবীন্দ্রনাথ বলছেন তার গল্পে, বুড়ো কর্তার মরণকালে দেশশুদ্ধ সবাই বলে উঠল, তুমি গেলে আমাদের কি দশা হবে। শুনে আরও মনে দুঃখ হলো, ভাবলে আমি গেলে এদের ঠান্ডা রাখবে কি, তাতে আর দুঃখ বেড়ে গেছে। যাই হোক, বুড়ো কর্তার, ইয়েস, হ্যাঁ। তা বলে মরণ তো এড়াবার জো নেই। তবু দেবতা দয়া করে বললেন, ভাবনা কি, লোকটা ভূত হয়েই এদের ঘাড়ে চেপে থাক না। মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। ভূতের তো মৃত্যু নেই, ঠিক। এখন এই প্রসঙ্গত কথা বলতে গেলে ভূতের তো মৃত্যু নেই, মানুষের মৃত্যু আছে। তো আমি একটি জায়গায় লিখেছিলাম, মানে আমার একটি গানের পরিভাষায় বলা আছে যে মৃত্যুর মৃত্যু হয় কবে, মৃত্যুর মৃত্যু হবে কবে। আচ্ছা, আমাদের সবারই মৃত্যু হচ্ছে, কিন্তু মৃত্যুর কেন মৃত্যু হচ্ছে না, মানে মৃত্যুটা কেন স্তব্ধ হয়ে যাচ্ছে না। বুঝতে পেরেছি, হ্যাঁ। মৃত্যুর কেন ট্রান্সমাইগ্রেশনটা হচ্ছে না, মৃত্যুর কেন রিবার্থ হচ্ছে না, মৃত্যুর কেন আরেকটি ডাইমেনশন আমরা দেখতে পাচ্ছি না, মৃত্যুটা একটি নির্ধারিত প্রক্রিয়া শুধু হয়েই যাচ্ছে কেন। ঠিক আছে, একদম। ধরো আমি বাচ্চা ছিলাম, তারপর আস্তে 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 আমি কৈশোরে এসেছি, তারপরে যৌবনে এসেছি, তারপরে এখন এখানে এসেছি, একটা পরিবর্তন আছে। কিন্তু মৃত্যুই রয়ে যাচ্ছে, মৃত্যুর কি পরিবর্তন হচ্ছে। তাই আমি বলেছিলাম যে মৃত্যু কবে হবে, তা ভূতেরও মৃত্যু নেই, তার মানে খানিকটা মৃত্যুর মতো সংজ্ঞা দেওয়া চলে। তো যাই প্রসঙ্গত কথা বলতে গেলে আমরা এখন রবীন্দ্রনাথের কথা ছেড়ে একটু পৌরাণিক কাহিনীতে চলে যাব। অষ্টাদশ পুরাণের গরুড় পুরাণ। আচ্ছা, সেই পুরাণে এই পাখি, গরুড় পাখি, ভগবান নারায়ণের বাহন। আচ্ছা, নারায়ণের সাথে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন, বাহন হিসেবে থাকেন, সবসময় ডিউটি কর্মরত। ফলে ওনার আশেপাশের জিনিসগুলো খুব একটা ভালো দেখা হচ্ছে না ব্রহ্মাণ্ডের। আচ্ছা, তা একদিন তিনি চিন্তা করলেন যে আমি একটু রসে বসে বলবো। ঠিক আছে, ঘটনা এরকমই। তো নারায়ণকে বললেন যে প্রভু, আমি তো সারাদিন ডিউটিরত থাকি, আপনার বিশিষ্ট কর্মে ব্যস্ত থাকতে হয়, তো আমার একটু ইচ্ছে এই অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি আপনার কোথায় কি আছে, কোথায় কোন লোক, সেসবগুলো একটু দেখার খুব আমার ইচ্ছে। আচ্ছা, তাই একদিন যদি একটু ছুটি দিতেন। তো নারায়ণ মিসমিস করে হাসলেন, বললেন ঠিক আছে, যাও ঘুরে দেখো, উইকেন্ডে ছুটি। ইয়েস। তারপরে পাখি, নারায়ণের বাহন গরুড়, তিনি এবার ঘুরতে শুরু করলেন, বিভিন্ন লোকে গেলেন। প্রসঙ্গত মাঝখানে এখানে একটু বলে রাখি, 14টা ভুবন আছে ব্রহ্মাণ্ডে। ঠিক আছে, ঊর্ধ্বে 7টি, নিচে 7টি। প্রসঙ্গত আমি পরে যখন দার্শনিক আলোচনা করব তখন এটা আমি পরিষ্কার করে দেবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। প্রথমেই আমি বলবো যে একটু ধৈর্য ধরে থাকতে হবে। আমরা একটু বৈজ্ঞানিক এবং দার্শনিক ব্যাখ্যা অবশ্যই করব, পৌরাণিক একটু রসবসের কথা বলেন। ঠিক আছে, এটারও প্রয়োজন আছে। সবসময় নিরস জিনিসটা কিন্তু ভালো না। ঠিক আছে,
সবসময় শুধু কাঠবাদাম খেয়ে যাবেন, কাঠবাদাম খেয়ে যাবেন, একটু রসালো আঙ্গুরও খেতে হবে, ঠিক না? আর পুরাণে মহারাজ কি রয়েছে এটা জানারও তো একটা আগ্রহ আমাদের আছে। অবশ্যই অবশ্যই। পুরাণ সাধারণত একটি মাইথোলজিক্যাল ব্যাপার, যেটাকে মিথ বলা হয়েছে, মিথ্যা বলা হয়েছে। বাস্তবিক সবকিছু কিন্তু মিথ্যা নয়, তবে পুরাণ কাহিনীতে অনেক অপভ্রংশ এসেছে। অনেক শাস্ত্রকারের যে সঠিক তদন্ত বা তথ্য না হয়ে সেটা কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সেই ধ্বংসরূপ পরবর্তীকালের একটি রূপান্তরিত রূপ, যেটাকে ব্রাহ্মণ্যবাদ বা পৌরোহিত্যের দৃষ্টিকোণ থেকে সৃষ্টি হয়েছে, একটি কি বলবো, ডগমেটিক ভিউজ থেকে সৃষ্টি হয়েছে, সাম্প্রদায়িকতার দৃষ্টিকোণ থেকে সৃষ্টি হয়েছে, যেগুলো অপভ্রংশ বলা হয়েছে। সেখানে অনেক অত্যাচার থাকতে পারে, সেটা আলাদা বিষয়, সেটা বিতর্কিত বিষয়। কিন্তু আমি মূল যে শাস্ত্রের বৈজ্ঞানিক তত্ত্ব সেটা অবশ্যই স্বীকার করি, সেটা পুরাণ কথা হোক বা বেদান্তের কথা হোক। তো যাই হোক, এই গরুড়দেব পাখি ঘুরতে শুরু করলেন, বিভিন্ন লোকে গেলেন, ঘুরে টুরে নারায়ণের কাছে গিয়ে বললেন যে প্রভু সব জায়গায় ঘুরে এলাম, কিন্তু একটি লোকে আমি যাইনি। তা সেটা কি বলছে, সেটা হচ্ছে যমলোক। আচ্ছা, শুনেছি সেটা নাকি একটি ভয়ানক স্থান। যাই হোক, এই বিষয় নিয়ে আমার জানবার একটু ইচ্ছা। সেখানে প্রসঙ্গত কথা বলতে গিয়ে বললেন যে আমি ভারতবর্ষ সহ অনেক জায়গায় দেখে এসেছি, ভারতবর্ষ তার খুব ভালো লেগেছে, তবে সেখানে কানা, অন্ধ, খোড়া, বিকলাঙ্গ, ঠিক আছে, চোর, বাটপার, লম্পটে ভর্তি, ঠিক আছে, ইনডিসিপ্লিন আর কি। গরুড়দেব বলছেন, হ্যাঁ, গরুড়দেব এটা বলছেন। কিন্তু আবার তিনি আবার সুখ্যাতিও করেছেন যে এখানে, অর্থাৎ ভারতবর্ষে নাকি আবার দেবতারা, অনেক ঋষিমুনিরাও জন্ম নেওয়ার জন্য খুবই আগ্রহী। আচ্ছা, সেই সূত্রে তার খুব ভালো লেগেছে ভারতবর্ষ, ভাই সেটা অন্য ব্যাপার। মানে যেখানে একটা হাস্যরস দিয়ে বলছি, দেবতারা কি অন্ধকানা হয়ে লম্পট হয়ে জন্ম নিতে চাইছে? না, ভারতবর্ষের মাটি সুখ্যাতি, সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে সব থেকে পবিত্র মাটি যদি বলা হয় পৃথিবীর সাপেক্ষে, তাহলে সেটা ভুল হবে না। সেটা অন্য দার্শনিক আলোচনা, যদি কখনো বৈজ্ঞানিক তত্ত্বের উপরে, ভারতবর্ষের উপরে শুধু আলোচনা হয়, সে তথ্য আমরা দিতে পারি। কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে সেটা অত্যন্ত বিকলাঙ্গই মনে হয়। কিন্তু গরুড়দেবের যে সিদ্ধান্ত, যদি আমরা এখন যদি কানাডাতে দেখি, আমেরিকাতে দেখি, আমি এখনই ভিডিও সহ দেখিয়ে দিতে পারি কি বিকলাঙ্গ দৃশ্যপট, যা কল্পনাই করা যাবে না, যা ভারতবর্ষের মাটিতে বোধহয় কম দেখা যায়। কিন্তু উন্নত কান্ট্রি, আমেরিকা যুক্তরাষ্ট্র, যেটাই যাই বলো না কারণ, কানাডা, এই সমস্ত উন্নত ইউরোপিয়ান কান্ট্রিতে দেখা যায় ভয়ঙ্কর দৃশ্য। আমি এখনই দেখিয়ে দিতে পারি, ঠিক আছে? বা দেখলে বোঝা যাবে যে কত কষ্টদায়ক জিনিস এগুলো ঘুরছে। আমরা উপরে উপরে বলছি বিদেশ বিদেশ, পাগল হয়ে যাচ্ছে, সে এক ভয়ঙ্কর পরিণতি। যাই ছাড়ো, এখন বক্তব্য হচ্ছে গরুড়দেব বললেন যে যমলোক সম্পর্কে আমার জানবার খুব ইচ্ছা। সেই প্রসঙ্গত কথা বলতে গিয়ে বললেন যে এই যে মানুষ জন্ম নিয়েছে, এদের মৃত্যু হয় প্রভু, এই মৃত্যুর পরে এরা কোথায় যায় এবং মৃত্যুর পরে তাদের সাথে কি হয়? সহজ কথায় আত্মা থাকে, প্রেতাত্মা, তাদের সাথে কি হয়, এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন করেছে, ঠিক আছে? এইসব নানান সব প্রসঙ্গ তো এসেছে। তো কথা প্রসঙ্গে দেখবে আলোচনা বাইরে শোনা যায়, কেউ কেউ বলছেন 48 ঘন্টার ভেতরে বা 24 ঘন্টার ভেতরে আত্মা আবার রিটার্ন করছে বাড়িতে এসে, ঠিক আছে? এই সমস্ত ঘটনাগুলো আছে, এগুলো পৌরাণিক সিদ্ধান্ত অনুসারে তারা প্রচার করছে। আরেকটা বিষয় মহারাজ, একটুখানি আমি এই ফাঁকেই বলে রাখছি যে যেরকম সমস্ত মানে আত্মাও তো সাইক্লিং এর একটা ব্যাপার থাকে, মানে আমরা জানি আমাদের হিন্দু ধর্মে অন্তত যে পুনর্জন্ম বলে একটা ব্যাপার হয়, হ্যাঁ, রিবার্থ হয়। সুতরাং এই আত্মা কোথায় যায়, কবে যায়, কতদিন থাকতে হয়, আবার সেখান থেকে জন্ম হয়। প্রথমত কথা হচ্ছে আত্মা কি সেটা জানতে হবে। সে দার্শনিক বা বৈজ্ঞানিক তত্ত্বের আলোচনাটা আমরা একটু পরে করব, একেবারে লাস্ট প্রান্তে করব। যদি কারো ধৈর্য থাকে তোমরা শুনতে পারো, নাও শুনতে পারো, কই বাত নেই। তো সেখানে হচ্ছে বক্তব্য, তো আমাদের গরুড়দেব এই প্রশ্ন করাতে নারায়ণ তখন বললেন যে দেখো, সৃষ্টিতে অনেক প্রকারের প্রজাতি আছে, জীব আছে, তাকে 4টি শ্রেণীতে বিশেষত ভাগ করা হয়েছে। একটি হচ্ছে স্বেদজ, অন্ডজ, ঠিক আছে, জরায়ুজ, আর হচ্ছে ভেষজ অর্থাৎ উদ্ভিজ। আচ্ছা, এর ভেতরে আবার স্থাবর আছে, জঙ্গম আছে। এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি জড়, একটি অজড়। এই ধরনের বিভক্তিকরণ নিয়ে আসা হয়েছে। তবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এখন আর জড় প্রমাণিত নয়, সবই জীব কণা, ঠিক আছে? তো যাই হোক, তারপরেও কিন্তু আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোথাও কোথাও জড়ত্বের যে লক্ষণ সেটাকে স্বীকার করতে হয়, আর জীবত্বের যে লক্ষণ সেটা স্বীকার করতে হয়। যাক, সেটা আলাদা বিষয়। তো যখন এটা বললেন তখন ভগবান নারায়ণ বলছেন যে এই প্রকারের তো ভাগ করা হয়েছে। তো এই যে মানুষ, তার ভেতরে হচ্ছে জরায়ুজ, উন্নত প্রাণী বলা হয়েছে মানুষকে সৃষ্টির ভেতরে। এই মানুষের মৃত্যুর পরে
তার যে বিদেহী আত্মা, ঠিক আছে, তাকে নিয়ে যাওয়া হয় যমলোকে। এর একটি প্রসিডিওর আছে, একটি প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার কথা যদি বলতে হয়, সেটা হচ্ছে যখন কোনো ব্যক্তি মরণাপন্ন, মৃত্যু এসে যাচ্ছে সময় তার জীবনের যে ঘটনা চক্রগুলো একটি চিত্রের মতো সবকিছু দেখতে শুরু করে, ঠিক আছে, বিষয় ওর ভেতরে ঘুরতে শুরু করে, রাসায়নিক বিক্রিয়া যেটাই বলো, ঠিক সেই মুভমেন্টে যমদূতের আবির্ভাব হয়। অর্থাৎ দুজন যমদূত আসে, ওইটা দেখে এই যে শরীরে থাকা আত্মা ওটা বেরিয়ে যায়। ঠিক আছে, বেরিয়ে গেলে ওই গলায় দড়িয়ে দিয়ে ওই আত্মাকে টেনে নিয়ে চলে যায় যমদূত। প্রসঙ্গত কথা এটাই বলে রাখি, আত্মাকে কিন্তু ছেঁড়া যায় না, কাটা যায় না, জলে ভেজানো যায় না, কিছুই করা যায় না, ঠিক আছে, এটা আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা সিদ্ধান্ত অনুসারে। তাই যদি হয় তাহলে আত্মার গলায় কিন্তু দড়ি টানা যায় না। প্রসঙ্গত কথা কেন বলছে, তার মানে এখানে বুঝে নিতে হবে এটা আত্মার কথা বলা হচ্ছে না। ক্লিয়ার? আচ্ছা, লিসেন হোয়াট আই এম সেইং অ্যাটেন্টিভলি। তাহলে পৌরাণিক কাহিনীতে বলছে গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে আত্মাকে। আমরা একটু পৌরাণিক কাহিনীটা শেষ করি, না হলে তত্ত্বকথা আলোচনা করতে গেলে অনেক দেরি হবে। একদম এই পয়েন্টগুলো মাথায় রাখবে, পরে গিয়ে প্রশ্নগুলো তখন বলবে, আমি এক এক করে বলে দেবো। এটা একটি পয়েন্ট। হ্যাঁ, ঠিক আছে। তো যখন টেনে নিয়ে যাচ্ছে, এবার ওই নিয়ে যাওয়ার পথে কিন্তু অন্ধকারাচ্ছন্ন পথ, প্রচন্ড ঘুটঘুটে অন্ধকার। তুমি যদি অন্ধকারে চলো তাহলে কি করবে? হোঁচট খাবে, হোঁচট খেতে হবে, ঘাগুতো খাবে। তার সঙ্গে সঙ্গে আবার অত্যন্ত গরম বাতাস, আচ্ছা, প্রচন্ড গরম বাতাস। আমরা যেমন এখন প্রচন্ড গরমের ভিতরে আছি, সহ্য করতে পারছি না, ঠিক মৃত্যুর পরে ওই বিদেহী আত্মাকে কি করা হচ্ছে? ওই গরম বাতাসের অন্ধকার রাস্তা ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তার মানে তোমার আমার মৃত্যু হলে কিন্তু এই ঘটনা ঘটবে, মানে শাস্তির শুরু হয়ে গেছে। এবার এই করতে করতে তাকে নিয়ে গেল ডাইরেক্ট জমপুরীতে। আচ্ছা, জমলোকে নিয়ে গেল। ওখানে গিয়ে কিছু একটি ঘটে, অর্থাৎ মডিফাই করা হচ্ছে বা তদন্ত করা হচ্ছে বা নেমপ্লেট করা হচ্ছে বা তার যে ডেড বডি হয়তো সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এরকম কিছু একটি ঘটবে। আচ্ছা, কারণ কেন বলছি? কারণ হচ্ছে ওই আবার বিদেহী আত্মাকে 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে আবার এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় তার নিজের বাড়িতে। আচ্ছা, আত্মা বেরিয়ে গেল, যমদূতেরা টেনে নিয়ে গেল গলায় দড়ি দিয়ে, আবার তাকে 24 থেকে 48 ঘন্টার ভিতরে বাড়িতে ফেরত পাঠাচ্ছে, তার নিজের বাড়িতে। কেন মহারাজ? এইটাই তো প্রসঙ্গত কথা। এই যে বাড়িতে ফেরত পাঠাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে তোমার আমার মৃত্যু যদি হয় তাহলে আমরা কিন্তু 48 ঘন্টা বা 24 ঘন্টার ভিতরে বাড়িতে ফিরে আসবো, এবং বা যাদের মৃত্যু হচ্ছে তারা কিন্তু ফিরে আসছে, এবং ফিরে আসার পরে তারা সেই বিদেহী আত্মা 13 দিন থাকছে। আচ্ছা, এটা নিয়ম বা ওখানে লেখা আছে, উল্লেখ করা আছে, 13 দিন ওই বাড়িতে থাকবে। কারণ হচ্ছে ওই বাড়িতে এসে তার যে পারলৌকিক ক্রিয়াকর্ম তার স্বজন আত্মীয়রা যা করছিল তাদের সঙ্গে থেকে সদস্যদের সঙ্গে একটু সঙ্গত করবে, আর এই জিনিসগুলো দেখবে, বুঝবে যে আমার জন্য কি করা হচ্ছে, বিদেহী আত্মা সেটা দেখবে। সেখানে রয়েছে শ্রাদ্ধ, রয়েছে পিণ্ডদান আদি, রয়েছে তর্পণ আদি, রয়েছে তারপরে রয়েছে কি ব্রাহ্মণ ভোজন আদি রয়েছে। এগুলো করে 13 দিন অশৌচ থাকে, এই জিনিসগুলো দেখবে, পারলৌকিক ক্রিয়াকর্ম, এগুলো দেখার পরে তাকে এবার নিয়ে যাওয়া হবে। এখানে প্রসঙ্গত কথা বলে রাখি, এই 13 দিনের অশৌচ পর্বের ভেতরে এই যে জাতীয় অশৌচ আছে না, ব্রাহ্মণের জন্য, ক্ষত্রিয়ের জন্য, শূদ্রের জন্য, আমাদের অগ্নিপুরাণ সিদ্ধান্তে, শুধু এই গরুড় পুরাণের কথা বলছি না, অগ্নিপুরাণ সিদ্ধান্ত অনুসারে এখানে বলা আছে জাতি অনুসারে ব্রাহ্মণদের জন্য 10 দিন, ক্ষত্রিয়দের জন্য 12 দিন, বৈশ্যদের জন্য 15 দিন এবং শূদ্রদের জন্য 1 মাস। এর ভেতরে আবার এই শ্রাদ্ধ বা কর্মাদি করতে হয়। অশৌচ, এটাকে অশৌচ ক্রিয়াদি বলে, ঠিক আছে, শৌচ অশৌচ ক্রিয়াদি বলা হয়। এখানে আবার বিভিন্ন ব্যাপার আছে এর ভেতরে। একটি ছোট্ট বাচ্চা ছেলে যার দাঁত ওঠেনি, সে মরে যাওয়ার পরে কি অশৌচ হবে? না, অশৌচ হবে না, এটা সদ্য শৌচ হবে, তার মানে অশৌচ নয়। এবার যার দাঁত উঠে যাওয়ার পরে চূড়াকরণ পর্যন্ত, চূড়া রাখা পর্যন্ত, এর ভিতরে যদি কোনো বাচ্চার মৃত্যু হয় তাহলে সেই পরিবারের সদস্যদের কদিন অশৌচ হবে, এটাও কিন্তু ভিন্ন ভিন্ন ব্যাপার রয়েছে। ঠিক আছে, মানে এর অনেক ক্লাসিফিকেশন রয়েছে। কতদিন ওই ব্যক্তিটি পৃথিবীতে রয়েছে তার উপরে নির্ভর করেও কি
কি এটা হতে পারে না? একটা ছোট বাচ্চার ক্ষেত্রে ওই একই একই নিয়ম হবে না। যেটা অনেক বৃদ্ধ বা বয়স্ক ব্যক্তির জন্য হবে না, এটা হবে সেটা না। একই নয়। না, জাতি যে এটা স্বপিণ্ড আদি রয়েছে, আবার স্বপিণ্ড অর্থাৎ নিজ জাতির ভেতরে যে মরেছে, নিজ পরিবারের ভেতরে, তার জন্য আবার এক ধরনের অসুখ। আচ্ছা, যেমন মনে করো কোনো শিষ্যের গুরু মারা গেছে, হ্যাঁ। সে কিন্তু স্বপিণ্ড নয়, মানে নিজের কোনো জ্ঞাতি গোষ্ঠী নয়, কিন্তু গুরুদেবের জন্য অসহ্য করতে হবে, তার জন্য সেটা 3 দিন মাত্র। কিন্তু যদি স্বপিণ্ডের জন্য হয়, মানে ওই গুরুদেব যদি কোনো তার পুত্র বা কোনো আত্মীয় স্বজন বা পরিবারের কেউ অসহ্য ব্রত পালন করে, তাহলে তার ওই জাত কর্ম অনুসারে এটা করতে হবে। আচ্ছা, 10 দিন কি 15 দিন কি এই যে 1 মাস যেটাই বলো না, কোনো এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে। বুঝতে পেরেছি। এর সঙ্গে কোনো ব্যক্তি যে মৃত্যুবরণ করছে, মৃত দেহের সঙ্গে কিছু প্রক্রিয়া আছে, ঠিক আছে, প্রেত ক্রিয়াদি বলা হয় এটাকে। এই প্রেত ক্রিয়াদি কমপ্লিট করার পরের দিন থেকে এই 13 দিনের যে অশৌচ, যে পারলৌকিক ক্রিয়াদি, এটাকে তাকে করতে হয়। ঠিক আছে, জায়গাটা আলাদা ব্যাপার। ওই মৃত ব্যক্তির জন্য, ওই প্রেতাত্মার জন্য তাকে কি করতে হবে? কুশ দিতে হবে, জল দিতে হবে, দুগ্ধ দিতে হবে, এসব জিনিসগুলো করতে হয়। তা না হলে ওই বিদেহী আত্মার মুক্তি হয় না। এটা হচ্ছে আমাদের শাস্ত্রীয় রীতি অনুসারে প্রচারিত হয়েছে। যাক, ওই আত্মা চলে গেল। এইবার যে 13 দিন পরে চলে যাচ্ছে, দুম করে এখন জমালয়ে যেতে পারবে না, জমলোকে যেতে পারবে না, 47 দিন সময় লাগবে। এই 47 দিন ধরে একটি নদী পেরোতে হবে, তার নাম হচ্ছে বৈতরণী নদী। এই বৈতরণী নদী হচ্ছে গঙ্গার ভয়ানক একটি রূপ। আচ্ছা, নদীটির বর্ণ বলা হয়েছে লাল, ভয়ানক একটি রূপ। আচ্ছা, যারা পাপ আত্মা তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক, প্রচন্ড যন্ত্রণার কষ্ট দিয়ে ওই বৈতরণী নদী পার করা হবে। ক্লিয়ার? আর যারা পুণ্য আত্মা তাদের একটু কষ্ট কম হবে, অনেক কম হবে। এবং তাদের জন্য একটি সুবিধা রয়েছে, একটি গরুর লেজ ধরে সহজে পার হয়ে যেতে পারে। আচ্ছা, এই আরেকটি পয়েন্ট পেলাম। কি ধরে চলে যাবে? গরুর লেজ ধরে। মহারাজজি, এখানে একটি প্রশ্ন আমার, যে যখন প্রথমবার নিয়ে যাওয়া হচ্ছে মানুষ মৃত্যুর পরে, তখন কিন্তু যমলোকে যাওয়ার সময় বৈতরণী নদী পার হতে হচ্ছে না, এইটা। আচ্ছা, দ্বিতীয়ত কথা হচ্ছে, যখন বৈতরণী নদী পার হতে হচ্ছে সেটা 47 দিন লাগছে, এবং এই বৈতরণী নদী কি, আবার আপনি বললেন গরুর লেজ ধরেও, তো আমার ওই পুরানো যে গান হয়, একটি গান মনে পড়ে গেল, ওটি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। তো এই পার করো আমারে বলতে কি, আমরা যে এতদিন ধরে শুনে আসি ছোটবেলা থেকে, একটা নদী পেরোতে হয়, এই বৈতরণী নদী এইটি? হ্যাঁ, বৈতরণী নদী। এখন মুশকিলটা হচ্ছে, বৈতরণী কথাটি মানে কিন্তু বৈতরণী মানে তরণী নেই, মানে নৌকা ছাড়া পার হতে, নৌকাবিহীন পার, খানিকটা এরকম। এটা কিন্তু বৈদিক সিদ্ধান্ত উল্লেখ আছে, একটি নদীর কথা উল্লেখ আছে। ঠিক আছে, আচ্ছা, আমি বৈদিক দৃষ্টান্ত দেব, আমি আগে পুরাণ কাহিনীটা বলেন। হ্যাঁ, তারপরে এবার আত্মাকে ওই 47 দিন বাদে নিয়ে যাওয়া হলো, তারপরে জমপুরিতে নিয়ে যাওয়ার পরে তার এইবার কি হবে, বিচার বিশ্লেষণ করা হবে, কাঠগড়ায় উঠানো হবে, সে সত্যিকারের পাপ আত্মা না পুণ্য আত্মা। যদি সে পাপ আত্মা হয় তাহলে তাকে নরকে পাঠানো হবে। নরকের ভেতরে 28 প্রকারের নরক রয়েছে, 80টা 84টা কুণ্ড রয়েছে। এবার তার কর্মানুসারে বিভিন্ন জায়গায় তাকে পাঠানো হবে, চূড়ান্ত পরিমাণে তাকে কষ্ট বা যন্ত্রণা দেওয়া হবে। এবার যে পুণ্য আত্মা, তার জন্য স্বর্গ আদি রয়েছে, বিভিন্ন জায়গায় তাকে পাঠানো হবে, ওখানে বিচারের পর। এইবার এই আত্মার সঙ্গে এই প্রক্রিয়ায় তাকে তার কর্মফল করা হয়, কর্মফল দেওয়া হয়, এবং পরবর্তীকালে তার আবার ট্রান্সমাইগ্রেশন হবে। যারা স্বর্গে যাচ্ছে বা যারা নরকে যাচ্ছে, এদের কর্মফল শেষ হওয়ার সাথে সাথে তারা আবার পরবর্তী জন্মে আবার পুনর্জন্ম গ্রহণ করবে। এখানে প্রসঙ্গত একটি কথা বলে রাখি, হ্যাঁ, আত্মা কি এবং ভূত কি আর প্রেতাত্মা কি, ঠিক আছে, এই জিনিসগুলো আগে জানা আবশ্যক। তো এগুলো বলবার আগে আমি একটু যমের কথা বা যমলোকের কথা বা স্বর্গের কথা, এই জিনিসগুলো কি বৈদিক সিদ্ধান্তে উঠে এসেছে? এটা তো শুধুই আপনি একটি পৌরাণিক দৃষ্টান্ত দিলেন, কিন্তু বৈদিক সিদ্ধান্ত অনুসারে কি এটা স্বীকার করা হয়েছে? হ্যাঁ, বৈদিক সিদ্ধান্তে এটা উঠে এসেছে। যদি আমি সেটা দেখাই তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে। ঋগ্বেদের 10ম মণ্ডল 14 নম্বর সূক্ত। আমরা কোন পথে যাইব তা যমই প্রথমে দেখাইয়া দেন, সেই পথ আর বিনষ্ট হইবে না, যে পথে আমাদিগের পূর্বপুরুষেরা গিয়াছেন, সকল জীবে নিজ নিজ কর্মানুসারে সেই পথে যাইবেন। পরিষ্কার হয়ে গেল? পরিষ্কার। এখানে যম কিন্তু পথ দেখিয়ে দিচ্ছে, কিন্তু ঘটনাচক্রে এখানে একটু টিকাকাররা বলেছেন যে পৌরাণিক যে যম আর এই যম কিন্তু ভিন্ন। মানে পৌরাণিক যে যম
আর এই যে বৈদিক যম, এর ভিতরে ভিন্নতা আছে। আচ্ছা, এই যম কিন্তু স্বর্গসুখ প্রদান করে, ভালো কিছু ঘটায়, ভালো কিছু দেয়। ঠিক আছে, এই জন্য যমের কাছে ঋষিরা প্রার্থনা করছেন যজ্ঞে। এবার বৈদিক সিদ্ধান্তে স্বর্গলোকের কথা উঠে এসছে কিনা সেটা পরিষ্কার হয়ে যাবে। নবম মণ্ডল 113 সূক্ত। যে ভুবনে সর্বদা আলোক, যে স্থানে স্বর্গলোক সংস্থাপিত আছে, হে ক্ষরণশীল, সেই অমৃত অক্ষয় ধামে আমাকে লইয়া চলো, ইন্দ্রের জন্য খরিত হও। এটা সোমকে বলছে। ঠিক আছে, যজ্ঞানুষ্ঠানে সোমকে ঋষিরা এটা বলছেন। তারপরে বলছেন, যে স্থানে বৈবস্বত রাজা আছেন, যে স্থানে স্বর্গের দ্বার আছে, সেই স্থানে এই সমস্ত প্রকাণ্ড নদী আছে, তথায় আমাকে লইয়া গিয়া অমর করো, ইন্দ্রের জন্য খরিত হও। এই যে এখানে একটি নদীর কথা পাওয়া গেছে, সেখানে বিরাট বড় নদী আছে, সেটা উল্লেখ পাওয়া যাচ্ছে। তারপরে বলছে, সেই যে তৃতীয় নাগলোক, তৃতীয় দিব্যলোক, যা নভমণ্ডলের ঊর্ধ্বে আছে, যথা ইচ্ছা অনুসারে বিচরণ করা যায়, যে স্থান সর্বদা আলোকময়, তথায় আমাকে অমর কর। উঠে এসছে, এই যে ঊর্ধ্বলোকের কথা উঠে এসছে, স্বর্গলোকের কথা উঠে এসছে, আরামদায়কের কথা উঠে এসছে একদম। তারপরে বলছেন, যথায় সকল কামনা নিঃশেষে পূর্ণ হয়, যথায় প্রজ্ঞ নামক দেবতার ধাম আছে, যথায় যথেষ্ট আহার ও তৃপ্তি লাভ হয়, তথায় আমাকে অমর কর। তার মানে এখানে একটি স্বর্গপুরীর বর্ণনার কথা উঠে আসছে, বেশ একটি আরাম প্রিয় জায়গা উঠে আসছে। এবার যমদূতের কথা বলেছিলাম, সেই কথা বলবো যে দুইজন যমদূতের বর্ণনা কিন্তু বৈদিক সিদ্ধান্তে উঠে এসছে দশম মণ্ডলে 14 সূক্তে। আচ্ছা, সেই যে দুই যমদূত, যাহাদিগের বৃহৎ বৃহৎ নাসিকা, যাহারা শীঘ্র তৃপ্ত হয় না এবং সকল ব্যক্তির পশ্চাৎ পশ্চাৎ যাইয়া থাকে, তাহারা যেন আমাদিগকে অদ্য এই স্থানে বল ও মঙ্গল প্রদান করে, যেন আমরা সূর্যের দর্শন পাই। তাদের নাসিকা দুটো বিরাট বড়, বিরাট, যারা পেছনে পেছনে ঘুরে বেড়ায়। তারপরে দেখো, হে মৃত, তোমার চক্ষু সূর্য গমন করুক। ঋষিরা ডাইরেক্ট বলছেন, হে মৃত, তোমার চক্ষু সূর্য গমন করুক, তোমার শ্বাস বায়ুতে যাও, তুমি তোমার পুণ্য ফলে আকাশ ও পৃথিবীতে যাও, অথবা যদি জলে যাইলে তোমার হিত হয় তবে জলে যাও, তোমার শরীরের অবয়বগুলি উদ্ভিজ্জ বর্গের মধ্যে যাইয়া অবস্থিতি করুক। এই মৃত ব্যক্তির যে অংশ অজ, অর্থাৎ জন্মরহিত, চিরকালই আছে, হে অগ্নি, তুমি সেই অংশকে তোমার তাপ দ্বারা উত্তপ্ত করো, তোমার ওই ঔজ্জ্বল্য, তোমার শিখা সেই অংশকে উত্তপ্ত করুক। হে জাতবেদা বন্যী, তোমার যে সকল মঙ্গলময়ী মূর্তি আছে, তাদিগের দ্বারা এই মৃত ব্যক্তিকে পুণ্যবান লোকদিগের ভুবনে বহন করিয়া লইয়া যাও। হে অগ্নি, যে তোমার আহুতি স্বরূপ হইয়া যজ্ঞদ্রব্য ভোজন করিয়া আসিতেছে, সেই মৃতকে পিতৃলোকদিগের নিকট প্রেরণ করো। তাহলে এখানে আমরা মৃত্যুলোক পেলাম, পিতৃলোক পেলাম তো এখানে বৈদিক সিদ্ধান্তে উঠে এসছে। তবে উঠে আসলে শুধু হবে না, এখানে কিন্তু বৈদান্তিক আলোচনা আছে, সেগুলো অনেক নিগুড় আলোচনা এবং অনেক সময়ের ব্যাপার। ঠিক আছে, এখন আমি আপাতত এইটা দৃষ্টান্ত স্থাপন করেছি যে শুধুই পুরাণ কাহিনীতে নয়, বৈদিক দৃষ্টান্ত কিন্তু এটা উল্লেখ করা আছে। তবে সেখানে আমি একমত নই যে পুরাণ কাহিনীর সঙ্গে বৈদিক সিদ্ধান্তের যে সামঞ্জস্যতা বা পূর্ণ মিল ঘটবে, এরকম নয় কিন্তু। ঠিক আছে, কারণ সায়ন আচার্যের টিকাতেও অনেক জায়গায় কিন্তু বৈপরীত্য এসেছে, অনেক বিভেদ এসেছে বা অনেক মতের অনৈক্যতা এসেছে, কিন্তু যম বা যমদূত বা এই সমস্ত স্বর্গ মর্ত পাতাল এগুলো উল্লেখ করা আছে। সেই সূত্রে আমরা পুরাণ কাহিনীর সাথে মিলিয়ে দিতে পারি এক বাক্যে। প্রেতলোক, পিতৃলোক, মৃত্যুলোক বা মৃত আত্মা কি যমদূত কি যম, এগুলো তো অস্বীকার করা যাচ্ছে না বৈদিক সিদ্ধান্ত না। তাহলে যারা এই বৈদিক সিদ্ধান্ত বা মাইথোলজিক্যাল সিদ্ধান্ত বিশ্বাস করেন, তাদের কাছে এটা গ্রহণযোগ্য একটি বিষয়। কিন্তু সর্বোপরি বিজ্ঞান কি বলছে, এবার আমরা একটু বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যাব, পরবর্তীতে দার্শনিক তত্ত্বের আলোচনা করব। বিজ্ঞান এখানে কি বলছে? বিজ্ঞান বলছে যে সম্পূর্ণরূপে ভূত বা তার প্রেতাত্মা এগুলোকে স্বীকার করছে না। ক্লিয়ার? তারা বলছে এটা মস্তিষ্কের খেলা। ঠিক আছে, মস্তিষ্ক নিঃসৃত কিছু ব্যাপার, কখনো কখনো স্লিপ প্যারালাইসিস হচ্ছে, ঠিক আছে, কখনো কখনো হ্যালুসিনেশন হচ্ছে, কখনো কখনো প্যারিডোলিয়া হচ্ছে। ঠিক আছে, এই সব বৈজ্ঞানিক সিদ্ধান্ত অনুসারে এই ভূত প্রেতগুলো দেখতে থাকে। কীরকম? ধরো, বিভিন্ন ধরনের জঞ্জাল সংবাদ তো চারিদিকে ছড়িয়ে আছে। এই জঞ্জাল সংবাদের ভেতর থেকে মস্তিষ্ক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বলছে ভালো কিছু সংগ্রহ করে নেয় মস্তিষ্ক, এটা একটা মস্তিষ্কের ধর্ম। এটাকে বলা হচ্ছে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বটম আপ প্রসেসিং। ঠিক আছে,
যাই হোক, এবার যারা ভূত দেখছেন, যারা প্রেতাত্মা দেখছেন, অনেক কিছু দেখছেন হঠাৎ করে, ঠিক আছে। মাঝখানে একজন বলেছিল যে এরোপ্লেনে আস্তে 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 সে একটা বিশাল আকায় হনুমানের কী সব দেখছে, ঠিক আছে। তো আমরা আকাশে অনেকের দৃষ্টিকোণ থেকে দেখতে পাই বা শুনতে পারি যে জাহাজ দেখছেন, কি খরগোশ দেখছেন, কোনো প্রাণী দেখছেন, কিছু একটা দেখছেন। এগুলো হচ্ছে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে প্যারিডোলিয়া, কারণ এটা ঘটছে মগজে, এইসব জিনিসগুলো কিন্তু প্যারিডোলিয়ার কারণে ঘটে, ঠিক আছে। তো এখন বিজ্ঞান টোটালি ভূত বা প্রেতাত্মাকে স্বীকার করেনি, কিন্তু তারা কোনো গবেষণা প্রমাণও করতে পারেনি, বা গবেষণা হয়তো চালাচ্ছে কিনা, ঠিক আছে। তারা চেষ্টা করছে ভূত বা প্রেতাত্মা আসলে কিছু আছে কিনা, কেউ হয়তো চেষ্টা করছে, কিন্তু সেটা তাদের কাছে প্রমাণ সাপেক্ষ নয়। আবার অনেকে বলেন যে যাদের রাশি হালকা তারা আবার নাকি ভূত প্রেতাত্মা, হ্যাঁ, যারা তুলো রাশি আদি রয়েছে তারা আবার ভূতকে দেখতে পায়, নানান কিছু দেখতে পায়, এই সমস্ত কিছু ব্যাপার রয়েছে। এখন বক্তব্য হচ্ছে যে সত্যি কি প্রেতাত্মা আছে, সত্যি কি ভূত আছে, কি আত্মা কাকে বলে, এবং এই যে প্রসিডিওরটা, এই প্রসেসিংটা যে চলছে, তার যে ট্রান্সমাইগ্রেশনটা হচ্ছে, এটা কি সত্যি? আমি প্রথমে এখানে একটি কথা বলবো, সেটা হচ্ছে আমাদের শিশুকাল গেছে না, এটা কেউ অস্বীকার করতে পারবে? একদমই নয়। কিন্তু আমি কি এখন শিশু? না। এই শিশুর কোনো ডাইমেনশন কি এখন আমাদের দেখা যাচ্ছে? না। কিন্তু শিশুর সত্তাটি কিন্তু আমাদের লুক্কায়িত, একদম আছে না? আচ্ছা, ইয়েস। তারপরে কৈশোর আসলো, কৈশোর কি এখন আছে? নেই, কৈশোর নাই, যৌবনে এসেছে। কিন্তু কৈশোর চলে গেলেই কি ওই ব্যক্তিটির মৃত্যু ঘটে গেছে? শৈশব চলে গেলেই কি ওই ব্যক্তির মৃত্যু ঘটেছে? যৌবন চলে গেলেও কি ওই ব্যক্তির মৃত্যু ঘটেছে? যতক্ষণ না আসলে মৃত্যু আসে ততক্ষণ কি তার মৃত্যু ঘটেছে? একজন ব্যক্তি আর 80 বছর 70 বছর বেঁচে আছে, তার জীবন থেকে কৈশোর চলে গেছে, শৈশব চলে গেছে, যৌবন চলে গেছে, কিন্তু সে জীবিত আছে, এটা কি প্রকারে সম্ভব? তার মানে ডেথ ইজ এ গ্রেট লেভেলার। একটা প্রবাদে বলা হয় ডেথ ইজ এ গ্রেট লেভেলার। আচ্ছা, আসলে মৃত্যু একটি স্তর, মৃত্যু একটি স্তর, যেটাকে আমরা মৃত্যু বলেছি, অন্যভাবে ডিফাইন করবার চেষ্টা করেছি, সেরকম নয়, মৃত্যু একটি স্তর। আচ্ছা, অন্যান্য স্তরগুলোকে ভেদ করতে 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 এই যে এখানে 14 ভুবনের কথা বলছিলাম না, চতুর্দশ ভুবন, যে তিনি বহু ভুবন দেখলেন, বহু লোক দেখলেন। এখানে যদি ব্রহ্মাণ্ডের রূপকল্পনা করতে হয়, তাকে বুঝতে হয়, তাহলে ভুবন কল্পনা করতে হবে, এবং এর স্তর আছে। এই ভুবন মানে স্তর। আমাদের যে ব্রহ্মাণ্ডে 14টি স্তর রয়েছে, উপরে 7টি, নিচে 7টি। ওই যে তল, অতল, বিতল, এই সমস্ত আছে না, সুতল, রসাতল, পাতাল, নরকাদি, এসব নিচের দিকে। আর উপরের দিকে ভূলোক, ঠিক আছে, হ্যাঁ, স্বর্গলোক থেকে শুরু করে এই জিনিসগুলো হচ্ছে, আর 7টি লোক আছে, সত্যলোক পর্যন্ত। এটা হচ্ছে 7টি 14টি স্তর। এই প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে 14টি স্তর রয়েছে। এইরকম ব্রহ্মাণ্ড, অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে সৃষ্টিতে। আমরা যে ব্রহ্মাণ্ডে রয়েছি, এই ব্রহ্মাণ্ডের এই লোকগুলো এক একটি স্তর, এই এক একটি স্তরে কিন্তু আমাদের যে ট্রান্সমাইগ্রেশনটা হচ্ছে, সেই প্রক্রিয়ায় সেটা হচ্ছে সেখানে। অর্থাৎ এই পৃথিবীতে যেমন আমি যৌবন হারিয়েছি, আমি কৈশোর হারিয়েছি, আমি সব কিছু হারিয়েছি, আমার বার্ধক্য চলে গেছে, এবার আমার মৃত্যু এসে গেছে। আচ্ছা, শরীরের মৃত্যু এসে গেছে। কিন্তু যখন আমার যৌবন ছিল, কৈশোর ছিল, তখন আমার শৈশব ছিল না, কিন্তু আমি জীবিত ছিলাম। ঠিক সেই প্রক্রিয়া মৃত্যু, যে জীবনের একটি স্টেজ, যখন বার্ধক্য অতিক্রম করে মৃত্যুর স্টেজে গেল, তার মানে সেই ব্যক্তির মৃত্যু হলো না। যেমন শৈশব কৈশোর অতিক্রম করে যৌবনে পা দিল, কিন্তু মৃত্যু হলো না, ঠিক মৃত্যু স্টেজে এসে, বার্ধক্য আদি অতিক্রম করে এসে মৃত্যুর স্টেজে আসলো, কিন্তু তার মৃত্যু হলো না। আচ্ছা, এটাকে বলা হয়েছে বিদেহী আত্মা। কেন বিদেহী আত্মা বলা হয়েছে, তার কারণ আছে। এই যে লেভেল ক্রস করছে, ওরা বলছে এটা একটি স্তর, বড়জোর স্তর। আমাদের যে স্থূল শরীর, এটা হচ্ছে অন্নময় শরীর। অন্নময় শরীর, অন্ন দ্বারা গঠিত স্থূল। এই স্থূল শরীর যখন বিনষ্ট হয়ে যাবে, তখন আরেকটি শরীর আছে, সেটা হচ্ছে প্রাণময় শরীর। এই যে অন্নময় শরীরের ভিতরে যখন প্রাণ অর্থাৎ এনার্জি আসে, তখন কিন্তু এই পিণ্ডটা জীবিত মনে করি আমরা। একদম। যেমন মনে করো একটি বীজ শুকিয়ে গেছে, তাতে কি কোনো প্রাণের বা জীবনের লক্ষণ দেখা যাচ্ছে? না।
কিন্তু যখন বায়ু, জল, অগ্নি আদি সংস্পর্শে আসে তখন কি হয়? সে অঙ্কুরিত হয় এবং ওখান থেকে সঞ্জীবনী বৃক্ষ শক্তি লাভ করে। তার মানে কি হচ্ছে? আত্মা বা যে সত্তাটি, জীবনী শক্তি, সেটা এক অদৃশ্য অবস্থায় এসে জীবনের লক্ষণ রূপে দেখা দিচ্ছে। কিন্তু জীবন এবং জীবনের লক্ষণ অর্থাৎ আত্মা, আত্মার লক্ষণ দুটো এক জিনিস নয় না। কারণ মৃত যে বীজটি, তার ভিতরে কিন্তু জীবনের লক্ষণ ছিল না, কিন্তু জীবন কোথা থেকে এলো? জীবন ছিল তাতে, সুপ্ত অবস্থায় ছিল, কিন্তু জীবনের লক্ষণ প্রকাশিত হয়নি। যেমন কোনো ব্যক্তি জীবিত অবস্থায় যখন থাকে তখন জীবনের লক্ষণ দেখা যায়, কিন্তু যখন সে মৃত্যুবরণ করে তখন সেখানে জীবনের লক্ষণ দেখা যায় না, তখন জীবন কিন্তু সুপ্ত হয়ে গেল, অদৃশ্য একটি বিষয়বস্তু। এই জন্য বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যারা জীবনের বা প্রাণের সংজ্ঞা দিতে চাইতেন সেটা সম্ভব নয়। আপাত দৃষ্টিতে আমরা যদি বলি সেটাকে বলা হবে একটি অদৃশ্য বস্তু বা সত্তা, কিন্তু জীবন কোনো বস্তু নয়, জীবন একটি সত্তা, অদৃশ্য সত্তা বলা হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে আত্মা যে বিষয়বস্তুটি বিজ্ঞানের বা বৈদান্তিক দৃষ্টিকোণ, আমাদের যে আধ্যাত্মিক বিজ্ঞান বেদান্তের দৃষ্টিকোণ থেকে যেটা উঠে এসেছে, সেটা কিন্তু তাকে ধরা যাচ্ছে না, কাটা যাচ্ছে না, ছেড়া যাচ্ছে না, তার গলায় দড়ি দিয়ে টানা যাচ্ছে না। তাহলে কোন আত্মাকে যম দূত গলায় দড়ি নিয়ে টেনে গেলেন? প্রসঙ্গত এবার এসে যাচ্ছে, কোন আত্মাকে? এই আত্মাকে তো নয় না। কিন্তু এই আত্মাটা আবার এই পঞ্চভৌতিক পিণ্ডকে ধরে জীবিত হচ্ছে, মানে তার রূপের বা তার সত্তার লক্ষণ দেখা যাচ্ছে। ঠিক আমাদের যখন শরীরে ফিডাস বা জাইগোট অবস্থা আসে, এটা এক সূক্ষ্ম প্রক্রিয়া, কোষের দ্বারা গঠিত এই জীব বা জীবাণু। একদম বায়োলজিক্যাল সায়েন্স এই সমস্ত বলছে, কিন্তু বাস্তবিক তারা জীবনের সংজ্ঞা দিতে পারছে না। এখনো পর্যন্ত বিজ্ঞান জীবনের সংজ্ঞা দিতে পারেনি, আত্মার সংজ্ঞা দিতে পারেনি, প্রাণের সংজ্ঞা দিতে পারেনি। আগামীতে দেখা যাক কি করে, তারা চেষ্টা করছে। কিন্তু আমাদের আধ্যাত্মিক বিজ্ঞান এখানে বলছে যে এটা হচ্ছে খাদ্য শরীরে যখন জীব ওই এনার্জিটা প্রবেশ করছে, তখন এই যে নির্জীব, এই যে মৃত শরীরটি জীবিত হয়ে যাচ্ছে। এই যে মৃত জড় বীজটি, সে প্রাণবন্ত হয়ে উঠছে। তার মানে প্রাণের যে অস্তিত্ব, সেটা প্রাণের লক্ষণ বা জীবনের লক্ষণ বা আত্মার লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারছি। আত্মা স্বীকার্য, প্রাণ স্বীকার্য, কিন্তু এই আত্মা যাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কাটা যাবে না, কিন্তু তার গলায় দড়ি দিয়ে টানছে। প্রসঙ্গত একটু বিতর্ক হয়ে এসে যাচ্ছে না, বিধর্মী কথা এসে যাচ্ছে না, বিপরীত ধর্মী কথা হয়ে গেল না? এই জন্যে এই যে বিদেহী আত্মা, এটা কি? এটা অধিকাংশ মানুষই জানেন না। এটা অ্যাকচুয়ালি আত্মা নয়, তবে আত্মা পূর্ণ মুক্ত। কিন্তু আত্মা এই যে ব্যষ্টিকে ধরে, অর্থাৎ অন্নময় শরীরকে ধরে সে নিজেকে প্রকাশ করছে, তখন হয়ে যাচ্ছে প্রাণময় কোষ। কিন্তু প্রাণময় কোষ স্থূল, ঠিক আছে, এটা স্থূল। এই দুটো কোষ পেলাম। থার্ড কোষ হচ্ছে মনোময় কোষ, অর্থাৎ মানসিক স্তর, যেটাকে বলা হয়েছে ঋষি অরবিন্দের পরিভাষায় 3-4 প্রকারের মাইন্ড উনি ভাগ করেছেন। প্রথম হচ্ছে এভিল মাইন্ড, খারাপ মাইন্ড তো আছে, তারপরে আসে জেনারেল মাইন্ড, মুখ্যত কথা জেনারেল মাইন্ড, তারপরে হচ্ছে ব্যাখ্যা করেছেন ওভার মাইন্ড, তারপরে হচ্ছে সুপার মাইন্ড, ঠিক আছে, সুপার মাইন্ড। তো আমাদের এই মনোময় কোষের ভেতরে আবার ভাগ রয়েছে। তাই এই মানবিক যে শরীর, মানসিক যে শরীর, সেই শরীরের ভেতরে আত্মা যখন প্রবেশ করছে, তখন সেটা হয়ে যাচ্ছে একটি আরো সূক্ষ্ম শরীর, যার খেলাটা স্বপ্নের ভেতরে গিয়ে তৈরি হয়, ওই বিকারগুলো সূক্ষ্ম শরীর। কিন্তু তার অস্তিত্বটা আমাদের কাছে প্রকাশিত নয়, ধরা ছোঁয়ার ভেতরে নয়। তারপরে চলে যাচ্ছে বিজ্ঞানময় কোষ, অর্থাৎ জ্ঞানময় স্তর। যখন আমাদের থার্ড আই ওপেন করে যায়, এই যে আজ্ঞাচক্র যখন ওপেন করে, বিবেক চেতনার প্রকাশ ঘটে, তখন বিজ্ঞানময় কোষ খুলে যায়। তখন আমরা জানতে পারি আমাদের জন্ম মৃত্যু বাস্তবিক আমাদের নিজেদের হাতে। এই জন্য নারায়ণ ওই পৌরাণিক শাস্ত্রে একটা জায়গায় বলেছে, জীবের যে জন্ম মৃত্যু ঘটে সেটা তার কর্মানুসারে। এই আজ্ঞাচক্র ওপেন হয়ে গেল না বিজ্ঞানময় কোষ, অর্থাৎ জ্ঞানময় বুদ্ধির স্তর। কিন্তু বুদ্ধিও জড়, তাকে আরো বিশুদ্ধ ভূমিতে প্রবেশ করতে গেলে আনন্দময় কোষে যেতে হবে। এই আনন্দময় কোষে গিয়ে আত্মারও বিকার আছে, মানে আত্মার লক্ষণ আছে। এই আনন্দময় কোষে গিয়ে বিভিন্ন ধরনের সুখ, আনন্দ আদি প্রকাশ পেতে থাকে, যেগুলোকে আমরা একটা সময় বলেছি ডিভাইন আনন্দ।
কিন্তু এখানেই শেষ নয়, এর পরের যে পঞ্চ কোষাতীত যে বিষয়বস্তু, সেখানে গিয়ে আত্মার প্রকাশ ঘটবে, যেটা সম্পূর্ণ নিষ্কল, নিরঞ্জন। তার মানে কি হচ্ছে, ওই আত্মাকে কি গলায় দড়ি দিয়ে টানা যায়? টানা যায় না। তাহলে কোন আত্মা মৃত্যুর পরে যমলোকে যাচ্ছে, নরকলোকে যাচ্ছে? এখানে প্রসঙ্গত একটু কথা বলি, এর বিশদ আলোচনা এটা বলতে গেলে শেষ হবে না, ঠিক আছে? তো এখানে একটি কথা বলে রাখি, যখন মানুষ মারা যায় তখন তার তিনটে কম্পোজিশন এই পৃথিবীতে রাখে। আমাদের এই শরীর হচ্ছে পঞ্চভৌতিক, মাটি, জল, আগুন, বায়ু আর আকাশ। তো এই তিনটে উপাদান, মাটি দেখো, জল দেখো আর আগুন দেখো, কিন্তু দুটি উপাদান নিয়ে আমাদের যে শরীরের ভেতরে যে জীব আকারে যে এনার্জিটা ছিল, যে প্রাণন সত্তাটি ছিল, সেই সত্তাটির ভেতরে তখনও দুটো ডাইমেনশন থেকে যায়, দুটো অবয়ব থেকে যায়, অর্থাৎ দুটো ফরমেশন থেকে যাচ্ছে, বায়ু এবং দুটো কম্পোজিশন থেকে যাচ্ছে। সেটা হচ্ছে বায়ু এবং আকাশ তত্ত্ব। যদি আকাশ এবং বায়ু তত্ত্ব থাকে তাহলে আত্মা পূর্ণ হয় না, অর্থাৎ সে তখনও জীব, সে তখনও জীব। এই জন্য ওটাকে বলা হচ্ছে বিদেহী আত্মা। এই দেহটাকে ছেড়ে গিয়ে আরেকটি দেহ হচ্ছে, কিন্তু সেই দেহটা আরো সূক্ষ্মাতীত, অর্থাৎ বায়ু এবং সাধারণত আকাশকে আমরা দেখতে পাই না, ছুঁতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। বায়ুর স্থূল রূপ আছে, কিন্তু আপাত দৃষ্টিতে কিন্তু আমরা বায়ুকে কিন্তু দেখতে পাই না। আকাশকে কি করি আমরা? অনুভব করি। আকাশের বাস্তবিক অস্তিত্ব হচ্ছে শূন্য, যেটা ফাঁকা স্থান, স্পেস। তাহলে এই দুটো জিনিস কিন্তু নিয়েই, ওই দুটো ডাইমেনশন নিয়ে কিন্তু এখনো আত্মার যে বিকারচ্ছন্ন, মানে বন্ধন, বিদেহী যে, হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু রয়ে গেছে। অর্থাৎ আত্মার যে পূর্ণ রূপ স্বরূপ, সেটাকে কিন্তু বলা যাচ্ছে না। এই অর্থে ওখানে ওই যে বিদেহী আত্মা ভূত রূপে, প্রেতাত্মা রূপে, অর্থাৎ ওই যে দুটো সূক্ষ্ম বস্তু, দুটো উপাদান নিয়ে এখনো রয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই তিনটি কম্পোজিশন এক জায়গায় না আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার আবার ট্রান্সমাইগ্রেশন হতে পারে না। ওই অবস্থায় সে থেকে যায়। ওই অবস্থায় গিয়ে আবার ওই যে 14টা ভুবনের এক একটি লেভেল এসে যেতে পারে। ওই যে স্থূল দেহের যে কর্মের যে ফল, যদি সেটা পাপাত্মা হয়, যদি সেটা পুণ্য আত্মা হয়, অর্থাৎ সুকর্ম আর পুণ্যকর্ম, সহজ কথা এটা, যদি এটা হয়, অর্থাৎ কর্মানুসারে যদি সে নিষ্বৃত্তির কর্ম করে তাহলে নিচ লোকে যাবে, এর অর্থ হচ্ছে নরকে যাবে, পাতালে নিচের দিকে যাবে, এর অর্থ হচ্ছে এটা। যেমন ধরো তোমার বডি বিশাল ভারী, তোমার শরীরে বায়ুর পরিমাণ কম, তারপরে দেখা যাচ্ছে গ্র্যাভিটেশন শক্তিটা তোমার ক্ষেত্রে কি হবে? বেশি কাজ করবে, তখন তোমার নিচের দিকে টানবে। অর্থাৎ জাগতিক যদি কোনো বৃত্তি তোমার থেকে থাকে, প্রবৃত্তি থেকে থাকে, যেমন লোভ, লালসা, আশঙ্কা, ভয়, মৃত্যু আদি, এই সমস্ত চিন্তা, চেতনা, দুশ্চিন্তা, ভোগ, লালসা, এই সমস্ত যদি থেকে থাকে, তাহলে সেটা কি হচ্ছে? গ্র্যাভিটেশন রূপে তোমার নিচের দিকে, নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে, অর্থাৎ তুমি নিচ লোকে যাচ্ছ। কিন্তু কোনো পুণ্য আত্মা যখন নিষ্কাম কর্ম করে, অর্থাৎ যে কর্মের ভেতরে যে গ্র্যাভিটেশনটা কম থাকে, যেমন চন্দ্রে গেলে কি হবে? গ্র্যাভিটেশনটা অনেকাংশে কমে যাবে, অনেক গুণে কমে যাবে, তখন দেখা যাবে এই স্থূল শরীরটা শূন্যের উপরে ভাসছে। হাউ ইজ ইট পসিবল? এটা কি প্রকারে সম্ভব? অর্থাৎ গ্র্যাভিটেশন। তাহলে ওই ব্যক্তির চিন্তা, চেতনা, শরীর কোন জায়গায় রয়েছে? ওটা অবশ্য ভৌগোলিক সিদ্ধান্ত অনুসারে ওই জায়গাটা গিয়ে তার এই তারতম্য ঘটছে, কিন্তু এই পৃথিবীতে এই তারতম্য ঘটতে পারে। যেমন আমরা যখন পাহাড়ের উপরে থাকি, তখন কিন্তু আমাদের ক্ষুধা তৃষ্ণা কম অনুভূত হয়। ওই সময় কিন্তু অক্সিজেনও কম পাওয়া যায়, অর্থাৎ অক্সিজেনের যাদের লাংসের সমস্যা আছে তাদের কিন্তু ট্রাভেল হতে পারে। সুতরাং এখানে কিন্তু অনেকগুলো বিষয় থাকছে। তাই পুণ্য আত্মাদের জন্য কি হয়? তাদের নিষ্কাম কর্ম যদি সঠিক জায়গায় থাকে, তখন কি হয়? তার পুণ্যের ফলে তার আত্মাটা পুণ্য আত্মা থাকে, অর্থাৎ গ্র্যাভিটেশনটা কম থাকে, তখন সে ঊর্ধ্ব লোকে যেতে চায় আত্মাতে, গ্র্যাভিটেশনটা সিদ্ধান্ত অনুসারে। তো সেই সূত্র অনুসারে কিন্তু সে স্বর্গলোকে যায়। এইবার বিষয়টি হচ্ছে যে পুনর্জন্মটা, ট্রান্সমাইগ্রেশনটা, সহজ করে এই লেভেল চক্রভেদ করতে করতে কিন্তু স্বর্গলোক থেকে তার আবার পতন ঘটবে, যতক্ষণ না তার এই যে তিনটে কম্পোজিশন একটা জায়গায় না আসছে, পঞ্চভৌতিক উপাদান এবং কর্মফল যতক্ষণ পূর্ণরূপে শেষ না হচ্ছে। ঠিক আছে? এই পূর্ণ কর্মফল বা অপূর্ণ কর্মফল, এই কর্মফল অনুসারে তার শরীরের বিকার আসে, ডাইমেনশন অর্থাৎ ফরমেশন তৈরি করে, শরীররূপী ইউনিফর্মকে আচ্ছাদন করে, অর্থাৎ আবরণ গ্রহণ করলো, আত্মা তখন আবরিত হলো, যেটাকে মায়ামল বলে। এই মায়ামলের ভেতরে 3 প্রকারের মল আছে, কর্মমল আছে, আনবমল আছে আর মায়ামল আছে। ঠিক আছে? এই 3 প্রকারের মল অর্থাৎ আবরণ,
যতক্ষণ জীবের থাকে ততক্ষণ সেখানে স্টেজ যে বাই চান্স, ঠিক আছে, ইন সাকসেশন অর্থাৎ পর্যায়ক্রমিক ভাবধারাতে তাকে যেতে হয়। এটা একটি পর্যায়। কিন্তু এই পর্যায়ক্রম যখন লক্ষিত হয় না, পর্যায়ক্রম যখন লক্ষিত হয় না, তখন কিন্তু এই বিকার দেখা যায়। এবং পর্যায়ক্রম যখন লক্ষিত হবে তখন কিন্তু এই বিকার দেখা যাবে না। তার একটু সাইন্টিফিক্যাল ব্যাপার বললেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে আত্মা, পুনর্জন্ম বা ট্রান্সমাইগ্রেশনটা বা ভূত বা প্রেত কি বিষয়বস্তু অ্যাকচুয়ালি আমাদের এই শরীরে। এটা আসলে একটি, এক কথায় বলা চলে, দার্শনিক দৃষ্টিকোণ থেকে, বৈদান্তিক দৃষ্টিকোণ থেকে যদি বলি তাহলে বলা চলবে যে এটি দৃষ্টিভ্রম। সমগ্র সৃষ্টিটাই একটি দৃষ্টিভ্রম। শুধু তোমার মৃত্যুর পরের আত্মা, মানে যেটা ভূত বা প্রেতাত্মা বলছো, এটা ভ্রম শুধু নয়। আমাদের বৈদান্তিক দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে এটা একটি দৃষ্টিভ্রম। কিরকম? সহজ কথায় মনে করো অলাত চক্র বোঝো? অলাত চক্র ইকুয়াল টু গোলাকার আলোক। অলাত চক্র মানে হচ্ছে যে জ্বলন্ত অঙ্গার, যে কাঠটাকে পোড়ানো হয়েছে জ্বলন্ত এখন কয়লা। এই জ্বলন্ত কয়লাটাকে তুমি এখন যদি ঘুরাও, অর্থাৎ অলাত চক্র ইকুয়াল টু হবে গোলাকার আলো, গোল আলো হবে। একদম। এখানে একটি গোল আলো দেখা যাবে না? হ্যাঁ, দেখা যাবে। অনেকে ভাববে যে এখানে আলোটা গোল হয়ে গেছে। গোল একটি আলোক রশ্মি দেখা দিচ্ছে, আলাদা একটি ডাইমেনশন দেখা দিচ্ছে। আসলে কিন্তু ওই একটি আলো, অর্থাৎ একটি অঙ্গার। ওই অঙ্গারটা ভিন্ন ভিন্ন ক্ষণে, ভিন্ন ভিন্ন সময়ে, ভিন্ন ভিন্ন স্থানে গিয়ে কি করছে? ঘুরছে, গতির সাপেক্ষে ঘুরছে। এবং এত দ্রুত ঘুরছে যে আমি ওই ক্রমলক্ষ্যটা, মানে ওই ক্রমটা, বাই চান্স পর্যায়ক্রমে যে ওই বিন্দুটা এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি না গতির কারণে। ফলে তখন আমি ভেবে নিচ্ছি এখানে একটি গোলাকার আলো তৈরি হয়েছে। বাস্তবিক গোলাকার আলোটা হচ্ছে দৃষ্টিভ্রম। যদি এই যৌগ পদ্ম অদৃশ্য হয়ে যায়, এটাকে যৌগ পদ্ম বলা হয়েছে, এটা যদি অদৃশ্য হয়ে যায় তাহলে কাল অদৃশ্য হয়ে যায়, কাল থাকে না। তাহলে একটা সময় দেখা যাবে যে সৃষ্টি ভ্রম হয়ে যায়, সৃষ্টি থাকে না, জগৎ ভ্রম হয়ে যায়, জগৎই থাকে না। তার মানে আলোকটা থাকছে না। তুমি যদি ওই বিন্দুকে লক্ষ্য করতে পারো যে বিন্দুটা প্রত্যেকটা জায়গায় গিয়ে ভিন্ন ভিন্ন সময় অবস্থান করছে, তাহলে তোমার কাছে কি আলাদা করে আর কোনো গোলাকার আলোকের অস্তিত্ব আছে? স্বতন্ত্র কোনো অস্তিত্ব আছে? স্বতন্ত্র জগতের কোনো অস্তিত্ব আছে না। দ্যাট ইজ কল্ড একটি রিফ্লেকশন, যদি বলতে পারো বেটার হবে। তুমি তোমাকে নিজেকে দেখছো, তা ঠিক জগৎ আসলে তুমি আলাদা করে দেখছো, এটা তুমি। তা তুমি যে তোমার আত্মাকে দেখছো মৃত্যু রূপে বা প্রেতাত্মা রূপে, আসলে সেটা তুমি, এটা ভিন্ন আর কোনো বস্তু নয়। সহজ করে আরেকটি জায়গায় শেষ করে দেবো, সেটা হচ্ছে সহজ করে বলে সমুদ্র শান্ত, সেখানে উত্তাল তরঙ্গ উঠেছে। আত্মা কীরকম দেখো, আত্মার বিকার কীরকম দেখো, আর আত্মার মৃত্যু এবং জন্মটা কীরকম দেখো। বাস্তবিক কিন্তু আত্মার জন্ম মৃত্যু হয় না। একটি উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, সহজ করে এখানে মাঝখানে একটু বলে রাখি। আচ্ছা, সৌন্দর্য সংজ্ঞাটা কোনো বস্তুকে দিয়ে হবে? কিভাবে বোঝাবে যে সৌন্দর্য কাকে বলে? না, সৌন্দর্য সংজ্ঞাটা বোঝানো যায় না। যেমন রোগীর লক্ষণ দেখে রোগীর লক্ষণটাকে কিন্তু রোগ বলা যায় না, যায় কি? যায় না। তেমনি প্রাণের সত্তা, প্রাণের লক্ষণকে দেখে কিন্তু প্রাণের সংজ্ঞা দেওয়া যায় না। ঠিক সেই প্রকারে সৌন্দর্যের যেমন সংজ্ঞা দেওয়া যায় না, ঠিক সেই প্রকারে আত্মার কিন্তু এখানে সংজ্ঞা দেওয়া যায় না। আপাত দৃষ্টিতে সমুদ্র মনে করো, প্রশান্ত সমুদ্র আত্মা, সেখানে উত্তাল তরঙ্গ উঠেছে, অর্থাৎ জীব উঠেছে বা বুদবুদ উঠেছে তরঙ্গ। প্রথমে একটি তরঙ্গ উঠেছে, একটি তো তরঙ্গ ওঠে, প্রথমে একটি ঢিল ছোড়ো, প্রথমে একটি তরঙ্গ ওঠে, এই তরঙ্গটা আবার কি হচ্ছে? তরঙ্গায়িত হচ্ছে। আমরা দেখছি কি অনেক তরঙ্গ না, কিন্তু একটি তরঙ্গের তরঙ্গায়িত রূপ, নট তরঙ্গ। কি হচ্ছে? তরঙ্গায়িত। তাই তরঙ্গায়িত অবস্থায় একটি একটি ভাগ করে নিয়ে আমরা সেটাকে তরঙ্গ বলেছি। কিন্তু একটি তরঙ্গ নিজে রূপান্তরিত হয়েছে, তরঙ্গায়িত হয়েছে, মানে একটাই তরঙ্গ। যখন ওই তরঙ্গ তরঙ্গায়িত হতে হতে সৃষ্টি প্রক্রিয়া, এই যে প্রত্যেকটি তরঙ্গাকার নিজেকে আরেকটি ভিন্ন ভিন্ন তরঙ্গ তৈরি করছে, এটা জীবের এক একটি অবজেক্ট, এক একটি প্রজাতি, এক একটি শ্রেণী, এক একটি জন্ম। খেয়াল করতে পারছো? কিন্তু একই আত্মার এই প্রসেসিংটা চলছে ইন সাকসেশন, পর্যায়ক্রমিক ভাব দ্বারা। কিন্তু মূলত পক্ষে প্রশান্ত সমুদ্রের থেকে উত্থিত হয় একটি তরঙ্গ, আর সেই উত্থিত যে তরঙ্গটি সেটা কিন্তু সমুদ্রই, সেটা ভিন্ন কোনো
তরঙ্গ নয়, ভিন্ন কোনো বস্তু নয়, না না, বিকার হয়েছে কিসের স্পর্শে? পঞ্চভৌতিক তন্মাত্রার স্পর্শে, বায়ুর স্পর্শে। এই জন্যে আত্মার অস্তিত্ব খুঁজতে গেলে এই তন্মাত্রার ভেতরে অনুসন্ধান করতে হবে। তুমি তখনই কোনো বস্তুকে দেখতে পাবা, অনুভব করো, যখন বায়ুর স্পর্শে আসে বা আলোকের স্পর্শে আসে, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে পঞ্চ তন্মাত্রা, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, তার মানে আত্মার অস্তিত্ব এই বা লক্ষণ এই পঞ্চ তন্মাত্রা সাপেক্ষে আমরা অনুভব করি। যেমন বায়ুর স্পর্শে কি উৎপন্ন হচ্ছে, তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তরঙ্গ যখন তৈরি হচ্ছে কিসের স্পর্শে তৈরি হচ্ছে? বায়ুর স্পর্শে। কিন্তু আত্মা শান্ত ছিল, বায়ুর স্পর্শে, পঞ্চ তন্মাত্রা, এই পঞ্চ তন্মাত্রা রূপী বায়ুর শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, ঠিক পঞ্চভৌতিক রয়েছে বায়ু। আমি যে তত্ত্ব বলেছি, অগ্নিতত্ত্ব, আকাশ তত্ত্ব, ঠিক এখানে বায়ু স্পর্শে কি করছে? এই পঞ্চভৌতিক তত্ত্বের হচ্ছে তন্মাত্রা হচ্ছে 5টি, শব্দ, স্পর্শ, রূপ, রস। স্পর্শটা বায়ুর মাধ্যম দিয়ে বোঝা যায়, ঠিক কিনা? এই জন্য বলছি যে বায়ু বা স্পর্শের কারণে কিন্তু এই তরঙ্গায়িত হচ্ছে শান্ত সমুদ্র, বিকারাচ্ছন্ন হলো। তার মানে জীবের কোথা থেকে সৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে? আত্মা নিজে বিকারাচ্ছন্ন হয়েছে, আলাদা কোনো জীব নয়, তিনিই হয়েছেন, অর্থাৎ তরঙ্গ তিনি। এবার এখানে এসে বলছে ভিন্ন ভিন্ন জীব, তুমি আমি আলাদা, তুমি আমি আলাদাভাবে মরে যাচ্ছে। বাস্তবে কি তাই হচ্ছে? আসলে একটাই তরঙ্গ উঠেছে ভিন্ন ভিন্ন রূপে, নিজেকে আমি আলাদা পর্যায়ক্রমিক লক্ষ্য না হওয়ার কারণে আমি এটাকে কি মনে করেছি? আলাদা আলোক। এইবার দেখো, এবার বলবে যে তাহলে মৃত্যু কিরকম বিষয়? এই তরঙ্গায়িত হতে হতে গিয়ে একটি তরঙ্গে লয় হয়ে যাচ্ছে না, কুলে গিয়ে বা যেখানে গিয়ে হোক, সংঘাতে কি ওই তরঙ্গটা কি হয়ে যাচ্ছে? লয় হয়ে যাচ্ছে সমুদ্রে। যে তরঙ্গ উঠেছিল প্রথমেই, সেই তরঙ্গ প্রথমেই গিয়ে কুলে আঘাতপ্রাপ্ত হয়ে সংঘর্ষের ফলে কর্ম বা কালিক প্রক্রিয়ায়, কালের চক্রে গিয়ে সে কি বিলীন হয়ে গেল। কোথায় গেল সেটা? সমুদ্রে মিশে গেল। সমুদ্রে মিশে গেল। সমুদ্রে মিশে গেল না নিজত্ব মিশে গেল? নিজত্বে মিশে গেল। সে নিজের কাছে নিজেই মিশে গেল। সে যা ছিল তাই হলো, তাই ছিল। তার কি মৃত্যু হলো? না, তার কিন্তু বাস্তবিক মৃত্যু হয়নি, কিন্তু মাঝখানে যে পর্যায়ক্রমিক ধারাটা চলে এসেছে। এবার এখানে বলবে যে ওনার তো তাহলে মৃত্যু হয়নি, সে তো মিশে গেছে, তাহলে এরা কেন তরঙ্গায়িকারে জীব আকারে রয়েছে? তাদের কেন বিলীন হলো না? তার কারণ হচ্ছে ওই তরঙ্গ আর এই যে বিলীন হওয়া তরঙ্গ, ইহা তো অভিন্ন। ওই যে বিলীন হয়ে গেছে, এরা এখনো তরঙ্গায়িত। সে মৃত্যুবরণ করলো মানে বিলীন হয়ে গেলেও ইহাদের মৃত্যু ঘটেনি, আর ওর মৃত্যুর সঙ্গে সঙ্গে ইহাদের মৃত্যু ঘটেনি। আর এরা জীবিত থাকার সঙ্গে সঙ্গে ও যে মরে গেছে তা নয়, কারণ এরা নিজত্ব রূপী আত্মপ্রতিবিম্ব স্বরূপ বা আত্মতত্ত্ব প্রশান্ত সমুদ্রের উপরে নিজেকে তরঙ্গায়িত করেছে। অর্থাৎ বাস্তবিক পক্ষে দেখা যাচ্ছে যে তার মৃত্যু ঘটছে না, জন্ম ঘটছে না, মাঝখানে একটি বিকার ঘটছে। এই বিকার হচ্ছে ডাইমেনশন বা ইউনিফর্ম বা কৃষ্ণের পরিভাষায় পোশাক পরিধান করছে। এই পোশাক কথাটির অর্থ হচ্ছে একটি আবরণ, আবরণ কথাটির অর্থ একটি পর্দা, পর্দা কথাটির অর্থ হচ্ছে একটি স্তর ক্রস করছে। দেখো ওই সমুদ্রে যে তরঙ্গোত্থিত হচ্ছে, কোথাও সুনামি হচ্ছে, কোথাও সুনামি হচ্ছে, হ্যাঁ হচ্ছে। ওই তরঙ্গে কোথাও দেখবে সমগ্র গ্রামগঞ্জ ভাসিয়ে দিচ্ছে, প্লাবিত করে দিচ্ছে। কোথাও আবার যারা কুলে প্রচণ্ড গরমে ক্লান্ত ছিল, তাদের কাছে এসে ওই জলধারা, ওই তরঙ্গে এসে সমুদ্রের জলরাশি তাদেরকে ভিজিয়ে দিয়ে পরম আনন্দ দান করছে। তাহলে এক তরঙ্গের ভেতরে, এক সমুদ্র আত্মার ভেতরে কত সুখ, কত দুঃখের লীলা বৈচিত্র্যতা চলছে কিনা? একদম চলছে। ঠিক সেই প্রক্রিয়া এই সৃষ্টি তত্ত্বের ভেতরে এই লীলা বৈচিত্র্যতা রয়েছে। এই লীলা বৈচিত্র্যতা এক একটি স্তর, এক একটি সময়, এক একটি ক্ষণে, মানে যেটাকে কালচক্র বলা হয়, এই ভিন্ন ভিন্নতায় খেলা করে। এই জন্য যখন দেহ একটি লেভেল ক্রস করছে, মৃত্যুর লেভেলে চলে যাচ্ছে, গ্রেট লেভেলে চলে যাচ্ছে, তখন সেটাকে মৃত্যু বলে না, বাস্তবিক একটি লেভেল বলছে। সেটা কি লেভেল? গ্রেট লেভেল, যেটাকে আমাদের এই স্থূল দৃষ্টিকোণ থেকে ধরা পড়ছে না, কিন্তু তারও একটি ধরা পড়ার একটি দৃষ্টি আছে। তুমি যে বস্তুকে দেখতে চাইবে সেই বস্তুর সমরূপ তোমার সম্পূর্ণ ক্ষমতা লাভ করতে হবে। আজকে যে তুমি বিভিন্ন বস্তু এখানে দেখতে পাচ্ছ, তাকে এই স্থূল জগতের শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ বা মাটি, জল, বায়ু মাধ্যম দিয়ে প্রকাশ করা সম্ভব এই জগতে, ঠিক আছে? এটা কিন্তু এই জেনারেল মাইন্ডের খেলা চলছে। এরপরে আছে কসমিক মাইন্ড। এই কসমিক মাইন্ডের ভেতরে সুপার মাইন্ড, ওভার মাইন্ড এগুলো আছে। এটা আরেকটি জগৎ, কসমিক জগৎ আমরা বলছি। এটা কসমিক মাইন্ড সেখানে কাজ করবে। সেখানে গেলে দেখা যাবে যে তুমি তোমার নিজেকে দেখতে পাবে।
তোমার আরেকটি ডাইমেনশন আছে, সেখানে সে কি করছে। কিন্তু এখান থেকে এই চোখের দ্বারা, এই মাইক্রোস্কোপের দ্বারা, এই টেলিস্কোপের দ্বারা দেখা সম্ভব নয়। যদি এই টেলিস্কোপের শক্তি আরও পাওয়ার বাড়িয়ে দিতে পারে তাহলে দেখা সম্ভব। যেমন ধরো চোখের চশমার কথা যদি আমরা বলি, সেখানে একটি গ্লাস কি ভূমিকা পালন করছে। যারা কাছের জিনিস দেখতে পায় না তাদের জন্য কি করে, সেরকম একটি গ্লাস সেটিং করে। যারা দূরের জিনিস দেখতে পাচ্ছে না তাদের জন্য সেরকম গ্লাস। আবার এমনই আছে যারা দূরের জিনিস দেখতে পাচ্ছে কিন্তু কাছে দেখতে পাচ্ছে না একই সঙ্গে, তখন তাদেরকে সেই গ্লাস সেটিং করানো হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে তার দৃষ্টিশক্তি কিভাবে ডিপেন্ড করছে। সুতরাং একটি গ্লাস যেমন বলে দিচ্ছে যে তুমি দূরের বস্তুটা এই গ্লাসের সাপেক্ষে দেখতে পাবে, এই গ্লাসের পাওয়ার অনুসারে দেখতে পাবে, ঠিক তেমনি টেলিস্কোপ বা মাইক্রোস্কোপের যদি সেই গ্লাস পাওয়া সেই জায়গায় এসে থাকে তাহলে সেই সূক্ষ্ম বিষয়টাকে দেখা সম্ভব হবে। কিন্তু সেটা স্থূল বিজ্ঞানের পক্ষে কত লক্ষ বছর বা কত হাজার বছর সময় লাগবে সেটা তাদের তদন্তের ব্যাপার, সেটা আমাদের দায়িত্ব নয়। কিন্তু আমাদের যে আধ্যাত্মিক বা বৈদান্তিক বিজ্ঞান যে সব ঘোষণা করেছে সেটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, এই জন্যে আমি এক কথায় বলবো, ভূত বা প্রেতাত্মা এক কথায় সাধারণ মানুষ যেভাবে বোঝে ঠিক সেটাও কিন্তু সেরকম নয়। আবার ভূত বা প্রেতাত্মা বলতে যেভাবে শাস্ত্রীয় বৈদান্তিক দৃষ্টিকোণ থেকে যেটা বোঝানো হয়েছে, ভূত কথাটির অর্থ, প্রেত কথাটির অর্থ হচ্ছে আত্মা। ভূত মানে অতীত, একদম যেটা অতীতে ছিল সেটা এখনো আছে, এটা ভূত আত্মা, যার বিলীন বা বিলুপ্তি এখনো ঘটেনি। আবার ভূত অর্থে পঞ্চভৌতিক উপাদানকে বোঝানো হয়েছে, যার পাঁচটার ভেতরে তিনটি উপাদান নেই কিন্তু দুটি উপাদান আছে, সূক্ষ্ম ভূত উপাদান, সেটা প্রেতাত্মা। কিন্তু সেটাকে হয়তো কোথাও কোথাও পৌরাণিকভাবে বলা হয়েছে গলা চিকন, বড় বড় দাঁত, নাক লম্বা, পেট সরু, পেট মোটা, এরকম ভাবে তারা খায় অথচ হজম হয় না। কারণ আছে বিভিন্ন পঞ্চভৌতিক উপাদানের ঘাটতি আছে। এই সমস্ত বিকৃতকরণগুলো মানুষের কাছে একটি ভীতিকর ব্যাপার এসে দাঁড়িয়েছে। কিন্তু আমি সম্পূর্ণরূপে একেবারে যে ভৌতিক যে ব্যাপার, ভুতুড়ে যে ব্যাপার মানুষগুলো মনে করেন, এইসব জিনিসগুলোর সাথে আমার একটু বিতর্ক আছে সামান্য। কিন্তু যে আত্মিক যে তত্ত্বের যে বিভাজন, যে প্রক্রিয়াটা আসছে আমাদের স্থূল দেহের, যে ট্রান্সমাইগ্রেশনটা, যে প্রসেসিংটা চলছে, সেটা কিন্তু একেবারে অস্বীকার করা যাবে না, যেটাকে বিবর্তনবাদ বিজ্ঞানে যেমন সহজে অস্বীকার করতে পারছে না। যা কোথাও কোথাও বিতর্ক আছে ডারউইনের তত্ত্বে। তো এখন বিষয়টি হচ্ছে রবীন্দ্রনাথের লেখাতে, গবেষণাতে এবং স্বামী নিগমানন্দ পরমহংসদেব স্বয়ং আধ্যাত্মিক প্রক্রিয়ায় বঙ্কিম চ্যাটার্জির যে বিদেহী আত্মার সাথে কথা বলেছিলেন স্বর্গলোক থেকে, এগুলো প্রমাণ কিন্তু পাওয়া যায়। যেমন ধরো হচ্ছে শ্যামাচরণ লাহিড়ী মহারাজ তার পূর্বজন্মে তিনি যে গুফায় সাধনা করেছিলেন সেটা মহাবতার বাবাজি মহারাজ দেখিয়েছিলেন। এই যে তার যে বিদেহী আত্মার যে খেলাটা, সেগুলো বিশুদ্ধ আত্মা, সেগুলো আমাদের মতো নয়, ওই ভূত প্রেত বলতে যেটা বোঝাচ্ছে সেরকম নয়। তো সেই জিনিসগুলো খানিকটা প্রমাণিত হয়েছে। অবশ্যই আমাদের জড়জাগতিক বিজ্ঞান অনুসারে সেটা হয়তো এখনও প্রমাণ করা সম্ভব হয়ে ওঠেনি, সেটা আগামীতে হয়তো আধ্যাত্মিক বড় বড় যোগীগণ সেটা দেখাবেন, সেটা আমরা অবশ্যই আশা করি। তো ভূত বলতে যে সমস্ত সাধারণ মানুষ বিশ্বাস করেন, যেভাবে বোঝেন, এইভাবে এতটাও বিশ্বাস করবেন না। আমার একটি বাক্য এখানে থাকবে, ঠিক রবীন্দ্রনাথের একটি বিখ্যাত লেখা শেষ পর্যায়ের দিকে বলা চলে, সেই লেখাটি দিয়েই আমি এখানে শেষ করব। ভূত বলতে আসলে কি, সেইভাবে আপনারা ধ্যান দেবেন। মধ্যা কথাটা হচ্ছে, বুড়ো কর্তা বেঁচেও নেই, মরেও নেই, ভূত হয়ে আছে। দেশটাকে সে নাড়েও না অথচ ছাড়েও না। দেশের মধ্যে দুটো একটা মানুষ যারা দিনের বেলা নায়েবের ভয়ে কথা কয় না, তারা গভীর রাত্রে হাত জোড় করে বলে, কর্তা এখনও কি ছাড়বার সময় হয়নি? কর্তা তখন বলেন, ওরে অবোধ, আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। তারা বলে, ভয় করে যে কর্তা। কর্তা বলেন, সেইখানেই তো ভূত। এই দৃষ্টান্ত থেকেই স্থাপিত হয় আসলে ভূত নামক যে বিষয়টি, সেটা একটি ভয়। আমাদের ভেতরের যে মস্তিষ্ক প্রসূত অনেক ভীতিকর যে সেল কাজ করে, কোষ কাজ করে, চিন্তা শক্তি কাজ করে, যেটা অ্যাকচুয়ালি একটি ভয়। ঠিক আছে, এই ভয় থেকে কিন্তু ভূতের উৎপত্তি হয়েছে এক শ্রেণীর মানুষের কাছে। সেটা কিন্তু একটি বিকৃত ভূত, এটা কিন্তু একটি চরন্ত এক অদ্ভুত ভূত, যে ভূতের বাস্তবিক কোনো অস্তিত্ব নেই, যে অস্তিত্ব মানুষের বিকৃত মস্তিষ্কের দ্বারা প্রসূত ভূত। এই ভূতে কিন্তু আমি বিশ্বাস করতে বলবো না, এই প্রেতাত্মাতে বিশ্বাস করতে বলবো না। আমি বলবো যে বায়োলজিক্যাল যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, ট্রান্সমাইগ্রেশনটা হচ্ছে,
এক্সটেনশনটা হচ্ছে লেভেল ক্রস করছে, ঠিক আছে, সেই জিনিসটাকে বুঝতে বলবো বিজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে। সর্বোপরি ভূত প্রেতাত্মা আছে কিনা এই বিষয়ে আমার কাছে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় না, বিষয় হচ্ছে আত্মা বা প্রাণন সত্তা। এটা আমাদের কাছে আজই একটি সত্তা রূপে পরিগণিত, যার বাস্তবিক বস্তুর মাধ্যম দিয়ে বোঝানো সম্ভব নয়। যারা বলেছেন যে অঙ্গুষ্ঠ পরিমাণ স্থান, আমরা বেদান্ত বলেছি অঙ্গুষ্ঠ পরিমাণ স্থানে রয়েছে, অঙ্গুষ্ঠ পরিমাণ স্থানে রয়েছে, কিন্তু তার আকার কি, কেমন কি দেখতে, তা আবার অনেক গৌড়ীয় বৈষ্ণব দর্শনে কিন্তু অনেক জায়গায় আবার এটাকে বলেছে এতটুকু সাইজ, অতটুকু সাইজ, এগুলো একটি ব্যষ্টি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়েছে। বাস্তবিক আত্মা, ঠিক আছে, এক শূন্যাতীত অবস্থা, নিরঞ্জন অবস্থা, নিষ্কল অবস্থা, যাকে সংজ্ঞায়িত করা সম্ভব নয়। সেটা একমাত্র পরমাত্মিক দৃষ্টিকোণ থেকে যখন শূন্যাতীত অর্থাৎ চিরাকাশ, অন্তরাকাশ, ঠিক আছে, এই অনন্ত আকাশ, মহাশূন্য, শূন্য অতিক্রম করে চলে যাবে, তখন আত্মার অস্তিত্ব কি, তখন সেটা বোঝা যাবে, ঠিক আছে। আর আমার বাস্তবিক জীবনে মৃত্যুর যে প্রকৃত সংজ্ঞা কি, হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ ডেথ, এটা আমার বাস্তবিক জীবনে ঘটেছিল, সেটা আজকে আর সময় নেই, এই জন্য আমি বলতে পারবো না, ঠিক আছে। মৃত্যু কেমন, অনেকে বলেছেন যে কয়েক লক্ষ হাজার 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 বিছের কামড়ে যে জ্বালা মৃত্যুর সময় সে ওটা অনুভূত হয়, কী সব ব্যাপারগুলো ঘটে, এই সমস্ত কিন্তু উঠে এসেছে। কিন্তু যে প্রকৃতপক্ষে মৃত্যুকে দর্শন করেছে অ্যাবসলিউটলি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া, সে বলতে পারবে অ্যাকচুয়ালি মৃত্যুর ডাইমেনশনটা কী। সাউন্ডলেস ইজ ইকুয়াল টু লাইফলেস, অর্থাৎ শব্দ যখন সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়, লীন হয়ে যায়, তাকে মৃত্যু বলা হয়েছে। লাইফলেস বলা হয়েছে যখন শব্দ থাকছে না, যখন সাউন্ড থাকছে না, তখন মৃত্যু বলা হয়েছে। যখন দৃষ্টি থাকছে না, বলা হয়েছে না এখানে যে দৃষ্টি চলে যাচ্ছে, সে অন্ধ হয়ে যাচ্ছে, কিছু দেখতে পাচ্ছে না। বাস্তব, আমার একবার মৃত্যু দর্শনের সময়কাল আমি কিন্তু অন্ধ হয়ে গেছিলাম, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, আমার শ্বাসবায়ু ছিল না, অর্থাৎ ব্রেথলেস, সাইটলেস, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি না, এবং আমার সাউন্ডলেস, অর্থাৎ শব্দ ছিল না। সাউন্ডলেস ইজ ইকুয়াল টু লাইফলেস, এই জিনিসগুলো তখন হয়ে গেছিলো, আমি এখন আর ব্যাখ্যা করছি না। তারপরে এখানে একটি কথা বলেছিলাম যে মৃত্যুর পরে গিয়ে আত্মাটা গরুর লেজ ধরে যাবে। এই যে গরুর লেজটা ব্যাখ্যা যদি আমরা এখানে করি তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে। গরুর লেজ আসলে কি, গরু মানে গাভী, গো মানে জীব, তন্ত্র সিদ্ধান্ত অনুসারে বৈদিক সিদ্ধান্ত অনেক জায়গায় উঠে এসেছে। গো মানে পৃথিবী, অনেক কিছু উঠে এসেছে, ঠিক আছে। গো মানে জীব, আবার গো মানে গাভী, নানান কিছু উঠে এসেছে। গো মানে আবার জ্ঞান, তার মানে জ্ঞান লেজকে ধরে বা জ্ঞান জীবকে ধরে বা জীবকে ধরে সে ওই বৈতরণী নদী সহজে পেরিয়ে যেতে পারবে। যারা পুণ্য আত্মা, এইখানে আমি একটুখানি ছোট্ট ব্যাখ্যা করে রাখবো। পুণ্য আত্মা যারা, তারা কোন লেজ ধরে ওই স্বর্গে যাবেন বা উচ্চকোটি লোকে যেতে পারবেন? কারা, কোন লেজ? জ্ঞানের, আসলে জ্ঞানের রাস্তা ধরে, জ্ঞানের রাস্তা ধরলে বৈতরণী নদী সে সহজে পার হতে পারবে জ্ঞানের রাস্তা। বা জীবের কথা, যৌগিক ব্যাখ্যা যদি ধরি তাহলে হবে খেচরি মুদ্রা। যখন জীব উল্টে দিয়ে একটি খেচরি মুদ্রা প্রক্রিয়ায় ওই যে সোমরস, ওই যে যোগীরা বলছে না, ঋষিরা বলছে না, হে সোম তুমি খরিত করো আর আমাদেরকে উৎকৃষ্ট সেই জমলোকে নিয়ে যাও যেখানে আরাম আয়েশ রয়েছে, এটার অর্থ হচ্ছে ওই সোম, যারা এই খেচরি মুদ্রার মাধ্যম দিয়ে সোমরস পান করলে সে মৃত্যুঞ্জয়ী হয়, বুঝতে পেরেছি, অর্থাৎ মৃত্যুকে অতিক্রম করে, তখন সে এইভাবে বৈতরণী পার হয়ে যায়। অর্থাৎ এক বাক্যে এখন বলা সম্ভব নয়, বিশদ বর্ণনা অনেক সময় দিতে হবে। এর যৌগিক ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা আরও সুস্পষ্টভাবে বললে মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু সেটা এখন সম্ভব না, পরে সময় সুযোগ হলে অবশ্যই বলবো। তাই আমি বলবো শুধুই যে ভূত আত্মা বা প্রেতাত্মা বলতে কি বুঝায় সেটা পরিষ্কার করে বোঝার চেষ্টা করুন। শুধু ওই ভুতুড়ে ভয়ে, ওই ভয়টাকে হৃদয়ের ভেতরে, মস্তিষ্কের ভেতরে জায়গা দিয়ে ভূত নামক একটি ভুতুড়ে বিষয়টাকে আবিষ্কার করবেন না, প্রশ্রয় দেবেন। আত্মাটাকে ভূত বানাবেন না, আত্মাটাকে ভূত বানাবেন না। আচ্ছা, ঠিক আছে, আত্মিক যে বিষয়টাকে সেটাকে ভূত বলবেন না। আত্মা আত্মাই, আত্মার সাথে এইসবের সাথে কোনো সম্পর্ক নেই।